Chaya Originals. Keep the lights on. বাঁচাও 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 মা, ভয় পেও না। ওরা তোমায় কিচ্ছু করবে না। তুমি আমার সাথে এসো। ধরবো? না না, ঠিক আছে। চলো, এসো। আসো আসো, ওখানে বসো। মা, ও মা, মা, আমি অত খারাপ মানুষ নই। তুমি বসো মা, বসো। তোমাকে বরং একখানা চা দিই। বাইরে খুব ঠান্ডা বেড়েছে, বলো। এই নাও, এক কাপ চা খাও। নাও নাও। আচ্ছা মা, তুমি এত রাতে এখানে কি করছো? আসলে কাকু, আমাদের কলেজের একটা সার্ভে ছিল, তার জন্য তোমাদের এই পাশেই এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল আর টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর তখনই দুটো ছেলে। ওই জানোয়ারের বাচ্চাগুলো মনে হয় এখনো বদলালো না। একটা বিস্কুট দি মা। ও মা, একটা বিস্কুট দি। না। ঠিক আছে। আচ্ছা কাকু, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। বলছি, এরকম একটা ফাঁকা জায়গায় আপনি চায়ের দোকান দিয়েছেন, মানে এতে তো আপনার কোনো লাভ হয় না, মানে খদ্দের তো আসে বলে মনে হয় না, তাহলে এরকম একটা ফাঁকা জায়গায় চায়ের দোকান দেওয়ার মানে? সবকিছু কি আর লাভের জন্য হয় রে মা? এখন বুঝবি না, বয়স হোক তারপর বুঝবি। মানে বুঝলাম না ঠিক। আমার তোর মতন একখানা মেয়ে ছিল জানিস। সেদিন দুঃস্বপ্ন ভরা রাত, পারলাম না
আসলাম না। কেন? আপনার মেয়ের সাথে কি কিছু হয়েছিল? আর আপনি আপনার মেয়েকে ছিল কেন বলছেন? ও কোথায় এখন? নেই, আর নেই। আমার মেয়েটা না গ্রামের খুব ভালো মেয়ে ছিল জানিস, পড়াশোনা করত, খুব ভালো পড়াশোনায় ছিল। ওকে নিয়ে আমি খুব চিন্তায় থাকতাম। আসলে বাইরে পড়তে যেত তো। একদিন রাতে, কিরে রাতে ভাত খাবি না রুটি? ভাত করো বাবা। ঠিক আছে, তোর মাস্টার মশাইটা বাজু, এত রাতে পড়ায়। কি করব বলো? হ্যাঁ রে, তোর মাস্টার মশাইকে বলতে পারিস না দিনের বেলা পড়াতে বা বিকেল বেলা পড়িয়ে ছেড়ে দিতে? আমার তো ভয় হয় বল, এখানকার ছেলেগুলো তো ভালো না। কি করব বাবা, এই একটাই মাস্টার মশাই যে এত কম টাকায় পড়ায়, তাও আবার ব্যাচে। তাও ঠিক, আমি কি নিতে যাবো তোকে? না না, তোমাকে চিন্তা করতে হবে না, আমি যাব আর আসবো। আর একদম চিন্তা করতে হবে না, আমি তোমার মেয়ে, আমি অনেক শক্তিশালী, তোমায় চিন্তা করতে হবে বড় না। হয়ে গেছে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি গেলাম। ঠিক টাটা। করে যাস, টাটা। সাবধানে যাস মা। হ্যাঁ, টাটা। কতটা রাত হয়ে গেল, বাবা ওই দেখ, বারবার বলছিল মালটা আছে। তাড়াতাড়ি চল। করতে, কিন্তু স্যারই ছাড়ে না, ভয়ও করছে। কিছু হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাবো। কে তোমরা? হ্যাঁ? বাবা! দিদি, ও দিদি, দিদি, এত রাতে এখানে কি করছেন? দাদা, এখানে তো একটা চায়ের দোকান ছিল, আমি তো কালকে রাতে চায়ের দোকানেই ছিলাম, এখানে আসলাম কি করে? কি বলেন? এখানে তো কোনো চায়ের দোকান ছিল না। আমি সত্যি বলছি দাদা, আমি চায়ের দোকানেই ছিলাম। কিছু নেশা টেশা করে নাই তো আপনি? দাদা, আমি নেশা কেন করব? আমি সত্যি বলছি, এখানে একটা চায়ের দোকান ছিল। আচ্ছা, আপনাকে কোনো ছেলেরা জ্বালিয়েছিল? কালকে রাত্রে ফেরার সময় দুটো ছেলে আমাকে তাড়া করেছিল, আর আমি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, হরু কাকার সাথে দেখা হয়েছিল তোমার? কে বুড়ো কাকা? কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজ থেকে 2 বছর আগে এরকমই এক নিশিরাতে হরু কাকা তার মেয়েকে খুঁজতে বেরিয়েছিল। তারপর মিনু, মিনু, এত রাত হয়ে গেল, মেয়েটা যে কোথায় গেল? কোথায় গেল? কি জানি কি হলো, কোথায় গেল? খুড়ো খুড়ো, শিগগিরি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার মেয়েকে ওখানে খালপাড়ে, হ্যাঁ, কোথায়? খালপাড়ে পড়ে আছে, কোথায়? ওই বাগানে।
শুয়ে বাচ্চাগুলো কি করলি তোরা আমার মেয়েটাকে? হে ভগবান, কি করলে তুমি? এই ভয়টা আমি পেয়েছিলাম। কাউকে ছাড়বো না আমি, আর আমিগুলোকে আমি ছাড়বো না। বেঁচে থাকতেও নয়, মরে গিয়েও আমি ছাড়বো না, শেষ করে দেবো। আমার মেয়েটাকে যেভাবে কেড়ে নিল, আমার মুখ থেকে কালি করে দিল। তার ঠিক 1 মাস পরেই খুড়ো কাকা সহ্য না করতে পেরে মারা গেল। মা আমার একমাত্র মেয়ে ছিল কিনা। তারপর থেকে এই গায়ে যত মেয়ে বিপদে পড়ে খুড়ো কাকা বেঁচে না থেকেও সাহায্য করে যায়। তোমাকেও সেই সাহায্য করেছিল, তোমাকেও সেই আশ্রয় দিয়েছিল। আর দেরি করো না, চলো দিদি, তোমাকে রাস্তার দিকে দিয়ে আসি। চলো। বাঁচাও, বাঁচাও! মা, ভয় পেও না, ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। এসো। স্মৃতির সলতে ভিজে আঁধারেই পথ হাঁটে, চেনা সেই লণ্ঠনটা কাঁপে ভাঙা কপাটে। আলো নেই তবু কেন ছায়াগুলো কথা কয়, পুরো শহরের ধুলোয় লেগে থাকা ভয়। লণ্ঠন, শুধু লণ্ঠন।